আচ্ছা, আমরা সবাই শুনতে পাচ্ছি? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো চলো, আজকে আমরা একটা স্পেশাল ক্লাস রেখেছি। আজকে আমাদের ইংলিশ স্যার প্রেজেন্স নেই, তো যার কারণে আমরা আজকে পুরো এই পিটি যে সিলেবাস রয়েছে, ওই পিটি সিলেবাসটাকে মাথায় রেখে আমরা কি করেছি না, মডেল কোশ্চেন পেপার কেমন হতে পারে, মডেল কোশ্চেন পেপার কেমন হতে পারে তার ধাঁচে, অর্থাৎ মডেল কোশ্চেন পেপারের ধাঁচে আমরা আজকে পুরো সিলেবাসটাকে কভার আপ করে, যেটা আমরা জেনেছি যে এরিথমেটিক, মেনসুরেশন প্লাস আমাদের যেটা থাকে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস যেটা থাকে ইংলিশ, এই যে পুরো সিলেবাসটাকে কভার করে আমরা আজকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে? তো যেভাবে তোমরা ওই যে আমরা রবিবার করে এক্সাম নিই, ঠিক একইভাবে সেরকম কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলোকে আমরা প্রথমে অ্যান্সার করব, আমরা যদি না পারি তাহলে আমরা সেগুলোকে ক্যালকুলেশন করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, আজকে কোশ্চেন নাম্বার 1। সম্প্রতি অ্যাবডেলা হ্যামডক কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে? এটা অপশান এ মালি, অপশান বি তুর্কি, অপশান সি ইজিপ্ট, অপশান ডি সুদান। কোনটা হবে বলো? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স। কারো জানা আছে? অপশান হবে সুদান, ঠিক আছে? অপশান ডি, অপশান হবে সুদান। সুদানের যে দেশের প্রধানমন্ত্রী এবডেলা হেমডক, তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। চলো, কোশ্চেন নাম্বার 2। ভারতের প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার কোথায় স্থাপন করা হয়? ভারতের প্রথম কোথায় ওয়ার্ল্ড পিস সেন্টার স্থাপন করা হয়? অপশান এ দেরাদুন, অপশান বি সুরাট, অপশান সি নাগপুর, অপশান ডি গুরুগ্রাম। কারো জানা আছে? স্যার, গুরুগ্রাম হবে কি? গুরুগ্রাম। চলো, উত্তর হবে হ্যাঁ। গুরুগ্রাম। একদম সঠিক উত্তর। উত্তর হবে গুরুগ্রাম। চলো, কোশ্চেন নাম্বার 3। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো? বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো? অপশান এ চীন, অপশান বি ভারত, অপশান সি রাশিয়া, অপশান ডি জাপান। কোন দেশ হবে বলো? কারোর জানা থাকলে। জাপান। স্যার, দেখো, জাপান। উত্তর হবে চীন, ঠিক আছে? উত্তর হবে চীন। জাপান হবে কি? না না, জাপান হবে না, চীন হবে। সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন, দীর্ঘ মেট্রো লাইন, ঠিক আছে, এটা হচ্ছে চীন হবে উত্তর। কোশ্চেন নম্বর 4। 64তম গ্রামী পুরস্কার 2022-এর জন্য অ্যালবাম অব দ্য ইয়ার কোন তোমার হচ্ছে কি অ্যালবাম পেল? অপশান এ গোল্ডেন আওয়ার, অপশান বি উই আর, অপশান সি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশান ডি বাবেল। তাহলে কোনটা হবে বলো? জানা আছে কারো? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। এটা উত্তর হবে উই আর, ঠিক আছে? অপশান বি উই আর। এই অ্যালবামের জন্য 64তম গ্রামী পুরস্কার, যেটা 2022-এ দেওয়া হলো। আচ্ছা, কেউ বলো দেখি, গ্রামী পুরস্কার কিসের উপর দেওয়া হয়? গ্রামী পুরস্কার, সঙ্গীতের উপরে। হ্যাঁ, গ্রামী পুরস্কার কেন দেওয়া হয়? মিউজিকের উপরে, ইউএসএ থেকে। আমি বুঝতে পারছি না কে কি বলছে। মিউজিকের উপরে দেওয়া হয় ইউএসএ থেকে। হ্যাঁ, মিউজিকের উপরে, একদম সঠিক উত্তর। গ্রামী পুরস্কার দেওয়া হয় কি মিউজিকের উপরে। চলো, এবার কোশ্চেন নাম্বার 5। জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? উত্তর হবে 5ই জানুয়ারি, ঠিক আছে? অপশান এ হবে 5ই জানুয়ারি। চলো, কোশ্চেন নাম্বার 6। নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করা হলো কোন রাজ্যে? নিরাময় নামে স্বাস্থ্য অভিযান
লঞ্চ করা হলো কোন রাজ্যে? অপশান এ ওড়িশা, অপশান বি আসাম, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি ত্রিপুরা। জানা আছে কারোর? অপশান হবে আসাম। ঠিক আছে, আসাম রাজ্যে নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করা হলো। চলো কোশ্চেন নাম্বার 7। সম্প্রতি আলী খান তোমার হচ্ছে কি সেমোইলাভ কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? অপশান এ কিরগিজস্তান, অপশান বি উজবেকিস্তান, অপশান সি কাজাকিস্তান, অপশান ডি আফগানিস্তান। উত্তর হবে কাজাকিস্তান। ঠিক আছে, অপশান সি, এটা মনে রাখবে, কাজাকিস্তান। চলো, প্রয়াত বিরজু মহারাজ কি জন্য বিখ্যাত ছিলেন? প্রয়াত বিরজু মহারাজ কি জন্য বিখ্যাত ছিলেন? অপশান সি নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। একদম সঠিক উত্তর, নৃত্যশিল্পী। এগুলো কিন্তু সমস্ত কিছু মনে রাখবে, এগুলো সব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মনে রাখবে। চলো কোশ্চেন নাম্বার 9। হুগলির কোন মনীষীর জন্মভূমিকে হেরিটেজ তকমা দিল রাজ্য সরকার? অপশান এ নন্দলাল বসু, অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি কেউই নন। হুগলির কোন মনীষীর জন্মভূমিকে হেরিটেজ তকমা দিল রাজ্য সরকার? অপশান সি রাজা রামমোহন রায়। ঠিক আছে, অপশান সি রাজা রামমোহন রায়। চলো কোশ্চেন নাম্বার 10। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2022 পেল কতজন শিশু? আমরা জানি এই রাষ্ট্রীয় বাল পুরস্কার যেটা শিশুদেরকে দেওয়া হয়, প্রধানমন্ত্রী 2022 সালে আমাদের নরেন্দ্র মোদী, তো তিনি কতজনকে এই রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করলেন? অপশান এ 17, অপশান বি 18, অপশান সি 25, অপশান ডি 29। উত্তর হবে 29। ঠিক আছে, মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। চলো কোশ্চেন নাম্বার 11। প্রাণীদেহের দীর্ঘতম কোষটি হলো, এটা বলা উচিত। অপশান এ স্নায়ুকোষ, স্নায়ুকোষ। 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 সবাই স্নায়ুকোষ। বলছে অপশান এ স্নায়ুকোষ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। চার্টার আইন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? চার্টার আইন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? অপশন এ। সবাই বলছে অপশান এ 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 13। কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? কাইজার ই হিন্দ। অপশান রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস, অপশান বি, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি মহাত্মা গান্ধী। অপশন ডি। অপশান ডি মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি পেয়েছিলেন। কোশ্চেন নম্বর 14। পার্লামেন্ট কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? অপশান এ লোকসভার অধ্যক্ষ, অপশান বি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি রাষ্ট্রপতি। একজন বলছে লোকসভার অধ্যক্ষ। দেখো পার্লামেন্ট যেহেতু, তো পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? উত্তর হবে অপশন ডি হবে কি? অপশান ডি। হ্যাঁ, অপশান ডি রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া পার্লামেন্টে অর্থ বিল পেশ করা যায় না। কোশ্চেন নাম্বার 15। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে? অপশন বি। অপশন বি 110। বাকিরা কি বলছে? বাকিরা কেউ কিছু বলছে না, অপশন বি হয়ে যাবে কারেক্ট, 110। চলো কোশ্চেন নাম্বার 16। কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের হারকে বলে? কোন গতিশীল বস্তুর, অপশন ডি। আচ্ছা, সবার কাছে খাতা কলম আছে, কে কতটা অ্যান্সার দিচ্ছে লাস্টে কিন্তু আমাকে বলবে। ঠিক আছে, কে কতটা, কার সংখ্যা কতটা হচ্ছে। এখানে সব কিছু থাকছে। ঠিক আছে, জিএ থাকবে, মানে জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এবং তার পাশাপাশি এখানে আমরা কিছুক্ষণ পরে ম্যাথামেটিক্স আমরা ক্যালকুলেশন করব, ইংলিশ থাকবে, সমস্ত কিছু মিশিয়ে থাকবে। তাহলে উত্তর হয়ে যাবে এটা মন্দন। ঠিক আছে, সবাই আমরা জানি কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগকে আমরা মন্দন বলি। চলো কোশ্চেন নম্বর 17। ভারতীয় সংবিধানে কাকে ভেটো দক্ষতা দেওয়া অপশন হয়েছে? এ।
অপশন অপশন এ অপশন রাষ্ট্রপতি অপশন এ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, অপশন এ। আচ্ছা, কার্টুন চরিত্রে নন্টে ফন্টে এর রচয়িতা কে? অপশন এ নারায়ণ চক্রবর্তী, অপশন সি। অপশন বি অপশন সি নারায়ণ। নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ। সবাই একমত? উত্তর হবে অপশন সি নারায়ণ দেবনাথ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 19। শ্রীকৃষ্ণ বিজয়কে শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? এটা ইনভাইটেড করার মধ্যে রাখা উচিত ছিল। শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? অপশন সি। মালাধর বসু। মালাধর বসু, অপশন সি মালাধর বসু। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় এটা রচনা করেছেন মালাধর বসু। চলো কোশ্চেন নাম্বার 20। ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা? ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা? মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, একদম সঠিক মাইকেল উত্তর। মধুসূদন দত্ত। ব্রজাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। চলো এবার কোশ্চেন নাম্বার 21। ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রী পরিকল্পনা চালু করে? ভারতের আমাদের জানি যে ন্যাশনাল প্ল্যানিং আমাদের কমিশন রয়েছে, সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রী পরিকল্পনা চালু করে? অপশন এ ষষ্ঠ, অপশন বি সপ্তম, অষ্টমে সি। অপশন সি হয়ে যাবে অষ্টম। ঠিক আছে, অষ্টম প্ল্যানিং কমিশনে এখানে কি করা হয়েছিল? বিকেন্দ্রী পরিকল্পনাটাকে চালু করা হয়। কোশ্চেন নাম্বার 22। বেসরকারি কোম্পানিগুলোর কাছে সরকারি শেয়ার হস্তান্তর করে দেওয়াকে কি বলা হয়? বেসরকারি কোম্পানিগুলোর কাছে সরকারি শেয়ার। বিকেন্দ্রীকরণ। বিলগ্নীকরণ। ডি। সি। ডি ডি অনেকে সি বলছে, অনেকে ডি বলছে। ডি হবে কি? হুম, বিকরণ। দেখো ডি হবে স্যার, অপশানগুলো শুধু দেখো, বিনিয়োগ, অপশান বি কেন্দ্রীকরণ, অপশান সি বিকেন্দ্রীকরণ, অপশান ডি বিলগ্নীকরণ। উত্তর হবে কি? বিলগ্নীকরণ। যারা অপশান ডি বলছিল তাদের অ্যান্সার সঠিক হয়ে যাবে, বিলগ্নীকরণ। ওকে, চলো এবার কোশ্চেন নাম্বার 23। উৎপাদন কার্যাবলী নিম্নলিখিত যে দুটির মধ্যে সম্পর্কিত তা হলো? উৎপাদন কার্যাবলী যে দুটির মধ্যে সম্পর্কিত তা হলো? অপশান এ উৎপাদন ও আয়, অপশান বি উৎপাদন ও মূল্য, অপশান সি উৎপাদন ও লাভ, অপশান ডি উৎপাদন ও উৎপাদনের যেটা আমরা কি বলি উৎপাদনের, এটা হচ্ছে কি হওয়া উচিত ছিল উৎপাদনের পর্যায়ে, বা এটা একটু টার্মিক্যাল। উত্তর হবে অপশান ডি উৎপাদন। ডি। হ্যাঁ, উৎপাদন এবং উৎপাদনের ক্রম পর্যায় বলতে পারি আমরা। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24। কচ্ছের রণ বা কচ্ছের রণ গুজরাট। সি। সি। আচ্ছা, এটা এটা আমরা প্র্যাকটিস করেছিলাম, তাই না? এটা আমরা প্র্যাকটিস করেছিলাম, এর পূর্বেও আমরা প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, স্যার। কচ্ছের রণ হচ্ছে রয়েছে গুজরাটে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 25। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম? অপশন বি। বি। অপশন বি গুরু শিখর। ঠিক আছে, গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। চলো কোশ্চেন নাম্বার 26। ভারতের কোথায় জাফরান চাষ হয়? ভারতের কোথায়? অপশন ডি। ডি। জি, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর অপশন ডি জম্মু কাশ্মীর। ঠিক আছে, সবাই আমরা সঠিক বলেছি, অপশন ডি। আচ্ছা, বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বাঁশি, তবলা, গিটার, সন্তুর। বিক্রম ঘোষ। অপশন বি। তবলা। অপশন বি। তবলা। তবলা। অপশন বি তবলা। অপশন বি তবলা, বিক্রম ঘোষ তবলার সঙ্গে যুক্ত, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 28। ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি? ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? অপশন এ বাঁশি, অপশন বি বীণা, অপশন সি তানপুরা, অপশন ডি একতারা। বাঁশি হবে, বাঁশি। বাঁশি বাঁশি। অপশন বি অ্যান্সার হবে বীণা। ঠিক আছে, অপশন বি উত্তর হবে বীণা। চলো কোশ্চেন নাম্বার 29।
প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল? প্রথম অলিম্পিক এথেন্স এথেন্স শহরে। গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম অলিম্পিকের আসর বসেছিল। প্রথম অলিম্পিকের আসর কোথায় বসেছিল? এথেন্সে। হ্যাঁ। কোশ্চেন নাম্বার 30, বিশপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিশপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ গলফ, অপশন বি দাবা, অপশন সি বিলিয়ার্ড, অপশন ডি ব্রিজ। বিশপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা বলা উচিত। বিশপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে দাবা। ঠিক আছে, বিশপ কথাটি দাবা খেলার সঙ্গে যুক্ত রয়েছে। অপশন বি উত্তর হয়ে যাবে দাবা। চলো, কোশ্চেন নাম্বার 31, প্রথম 64টি বিজোড় সংখ্যার গড় কত? খাতা কলম বার করে নাও, আমি টাইম দিচ্ছি, খাতা কলম বার করে করো। প্রথম 64টি বিজোড় সংখ্যার গড় কত? বার করো খাতা, কে পারবে? আচ্ছা, খাতা বার করা হয়ে গেছে? সবার খাতা বার করা হয়ে গেছে? সবাই খাতা রেডি? আচ্ছা, সৈকত একটু মিউট করে দিলে ভালো হয়। সৈকত কথা বলার সময় মনে রাখবে। চলো, তো আমি কিছু সূত্র বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় থাকবেই থাকবে। ঠিক আছে, তো এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পড়ে দিচ্ছি, তার আগে দেখে নাও যে যদি ক্রমিক সংখ্যার গড় দেয়, ফার্স্ট 1 নম্বরে যদি ক্রমিক সংখ্যার গড় বার করতে দেয়, তাহলে আমরা বার করব কি? তাহলে বার করব আমরা এইভাবেই, যে এর সূত্রটা হচ্ছে কি, সূত্র সমান প্রথম পদ ফার্স্ট পদ প্লাস হচ্ছে কি শেষ পদ ডিভাইডেড বাই 2। যদি ক্রমিক সংখ্যা, সাপোজ 1 থেকে ধরো 100টা দিল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্সাম্পল, 1 থেকে 100, তাহলে উত্তর কি হবে বলো? যদি 1 থেকে 100 সংখ্যার যদি গড় যদি জিজ্ঞাসা করে, তাহলে উত্তর কি হবে? আমরা এখানে বসিয়ে দিতে পারবো 1 প্লাস 100/2 সমান 101/2 সমান 50.5। বুঝতে পেরেছো প্রথম কোশ্চেনের অ্যান্সার? 2 নম্বরে যদি জোড় সংখ্যার গড় দেয়, ঠিক আছে, যদি জোড় সংখ্যার গড় দেয়, যদি জোড় সংখ্যার গড় বার করতে দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে? সূত্রটা লিখে নাও। সূত্র সমান, ভালো করে মুখস্থ করে নিবে, না হলে কিন্তু পস্তাবে, বলে দিচ্ছি আমি আগে থেকে। এইখান থেকে একটা কোশ্চেন থাকবে আজকে, যেটা আমি ডিসকাস করছি এই প্রথম কোশ্চেনের জন্য। এখানে কিন্তু যা যা কথা বলছি এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে। তো দেখে নাও, যদি জোড় সংখ্যার গড় বার করতে দেয়, তার সূত্র কি রয়েছে? প্রথম যেটা জোড় সংখ্যা প্লাস শেষ জোড় সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে আমাকে করে দেখাও, আমি যদি একটা কোশ্চেন দিই 1 থেকে 100, 1 to 100, এই সংখ্যার মধ্যে জোড় সংখ্যারগুলি গড় কত হবে? করে বলো আমাকে কি হবে 1 to 100? কত হবে? 50 হচ্ছে। 51 হচ্ছে। কেউ বলছে 50, 51, সরি স্যার, 51। কেউ বলছে 51। 51 হবে স্যার, 51। দেখো তাহলে এটা কি করে 51 হবে, 51। 51 বলছে। দেখো তাহলে প্রথম জোড় সংখ্যার গড় যদি বার করতে দেয় 1 to 100, তাহলে 1 to 100 এর মধ্যে প্রথম জোড় সংখ্যা কোনটা? কত? 2। আর শেষ জোড় সংখ্যা হচ্ছে কত? 100 বাই 2।
তাহলে কত হবে? আমরা দেখতে পাচ্ছি 102/2 সমান হবে কত? 51 অ্যান্সার। চলো আবার যদি দেয় 3 নম্বর। স্যার এই বিজোড় সংখ্যার গড়টা আরেকবার একটু বলে দেবেন? বিজোড় সংখ্যার গড়টা আরেকবার একটু বলে দেবেন? বিজোড় সংখ্যা তো বাবা বলিনি আমি, বিজোড় সংখ্যার গড় আমি বলছি সেটা আমি ওই বলবো, যে 64টি বিজোড় সংখ্যার গড়, এটা আমি বলে প্রথম দিচ্ছি। যে তার অঙ্কটা দিলেন ওইটা একটু। আমি অবভিয়াসলি বলে দেবো, তার আগে এগুলো জেনে নাও, কারণ এইগুলো না জানলে এখানে আমরা পৌঁছাতে পারবো না। আগে জেনে নাও এগুলো, ঠিক আছে? আমি বলে দেবো। চলো 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা দেখো। 3 নম্বর যদি দেয়, যদি যদি দেয় বিজোড় সংখ্যার গড়, বিজোড় সংখ্যার গড়, তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে? সেক্ষেত্রে সূত্র হবে ফার্স্ট বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যুক্ত শেষ বিজোড় সংখ্যা, শেষ বিজোড় সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে সেই একই নিয়মে তোমরা এটা করে বার করো, আমাকে বলো 1 to 100 এই সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যার গড় কত হবে? বিজোড় সংখ্যার গড় কত হবে বার করো। স্যার 50 আসছে তো? হুম, তাহলে দেখো 50 কি করে হলো? তাহলে এখানে দেখো ফার্স্ট বিজোড় সংখ্যা কত? 1, এবং 1 to 100 এর মধ্যে শেষ বিজোড় সংখ্যা কত? 99 ডিভাইডেড বাই 2। 99। তাহলে কত হচ্ছে? 100 ডিভাইডেড বাই 2 সমান 50। সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি আমরা সবাই? চলো এবারে আমরা আমাদের যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেনের দিকে যাই। এখানে বলেছে সৈকত, সৈকত বাবা একটু মিউট করে দাও। দেখো তাহলে প্রথম 64টি বিজোড় সংখ্যার গড়, তাহলে এখানে প্রথম 64 বলতে আমরা 1 থেকে কাউন্ট করব, ঠিক আছে? 1 থেকে আমরা কাউন্ট করব, মানে 1 2 3 4 5 6 করে একদম দেখব যে প্রথম মানে 64টা পর্যন্ত কটা বিজোড় সংখ্যা পাচ্ছি আমরা, ঠিক আছে? তো 1 2 যদি আমরা কাউন্ট করতে থাকি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যা কত পাবো? আমরা বিজোড় সংখ্যা কত পাবো? দেখো প্রথম তাহলে বিজোড় সংখ্যা কত হলো? 1। তাহলে আমরা আগেই যে নিয়মে যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে এখানে উত্তরটা কি হবে? তাহলে প্রথম যেটা ফার্স্ট বিজোড় সংখ্যা প্লাস শেষ বিজোড় সংখ্যা, ঠিক আছে, বাই হচ্ছে কি 2। আচ্ছা আমরা হচ্ছে কি ফার্স্ট বিজোড় এক থেকে, মানে প্রথম 64র মধ্যে প্রথম তাহলে কি হবে? 1। এবং এটা যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা জানি যদি 1 থেকে 100-র মধ্যে কটা থাকে গো? 1 থেকে 100-র মধ্যে কটা বিজোড় সংখ্যা থাকে জানো? 50, হুম, 50টা, 50টা। 50। কত হবে? দেখো আমরা যদি সঠিকভাবে কাউন্ট করি তাহলে যদি 50টা হয় আর এদিকে যদি আমরা গুনি তাহলে আলটিমেট হচ্ছে কি 127 সংখ্যায় 127 সংখ্যায় আমরা 164টা বিজোড় সংখ্যা পাবো, ঠিক আছে? তোমরা কাউন্ট করে দেখতে পারো, মানে 1 থেকে 100-র মধ্যে বিজোড় সংখ্যা যদি আমরা জানি, তারপরে দেখো কাউন্ট করে যাও 101, তারপর 103, 105, 107, 109, 111, 113, 115 করে যদি আমরা কাউন্ট করে যাই, 127তম মানে বিজোড় সংখ্যাটা 64তম হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? 127টা যে বিজোড় সংখ্যাটা সেটা 64তম হচ্ছে। তাহলে 1 প্লাস 127/2, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো 128/2, তাহলে কত হচ্ছে দেখো 2 6 12, 2 4 8, উত্তর হয়ে যাবে কত? 64। বলো কে বুঝতে পারলে না বলো? দেখো এইটা যদি আমি প্রথম করে দিতাম তোমরা কিন্তু বুঝতে পারতে না, তার জন্য আমাকে কিন্তু এই 3টে সূত্রের কথা বলতে হলো। দেখো তাহলে তোমরা উত্তর পেয়ে গেলে কত না 64। কি করে বার করলাম আমরা? যেহেতু বিজোড় সংখ্যা বলেছি। স্যার হুম,
অঙ্কটা স্যার এমনি বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে হুম। 64তম বিজোড় সংখ্যা যে 127 হচ্ছে, হুম। এই বিষয়টা স্যার কিভাবে মনে রাখবো? যে আচ্ছা, ধরুন না না 64তম মনে রাখা, সংখ্যাটা আমি আমি তো বলে দিলাম বাবা, 52তম। আমি বলে দিলাম তো, তার কারণ হচ্ছে কি, যদি আমরা এই যে 1 2 3 4 5 6 করে যাই, দেখো তাহলে 1 একটা বিজোড় সংখ্যা 1, এটা 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা, তারপর 7, এরকম যদি আমরা 100 পর্যন্ত যাই, কটা বিজোড় সংখ্যা পাবো চন্দন? কটা বিজোড় সংখ্যা পাবো? 50টা 50টা স্যার, পাবো, হাফ পাবো, 50টা। সবসময় 50 হবে। না না 51টা 50 পাবো, হবে সবসময়। 51টা, 51টা পাবো। তারপরে হচ্ছে না, কি আমরা যদি হিসাব করে দেখি, তাহলে কত আলটিমেট হচ্ছে কি, আমরা 127 সংখ্যা পর্যন্ত 64টা পাবো বিজোড় সংখ্যা। কি বললাম বুঝতে পারলে? একটু সংখ্যাটা মনে রাখতে হবে। তাহলে যেহেতু আমরা 100টা পর্যন্ত জানি, তারপরে সংখ্যাগুলো আমরা কাউন্ট করে নেব। তারপরে ধরো 101, 103, 105, 107 এরকম করে গেলে 127 পর্যন্ত গেলে এই 51 জায়গায় কত হয়ে যাবে? 64 হয়ে যাবে। তাহলে 64তম বিজোড় সংখ্যাটা কত? 108, 127। তাহলে দেখো, না তাহলে করে ভাজ, আমি আর এই, ভাজ রখিয়ে দিব বরং। আচ্ছা দেখো তাহলে কি হলো, তাহলে হচ্ছে কি এক এক প্রথম সংখ্যাটা হচ্ছে কি 1, আর লাস্ট সংখ্যাটা হচ্ছে কি তোমার 64তম হচ্ছে কি যে বিজোড় সংখ্যাটা কত? 127। এই জন্য আমরা 1 প্লাস 127/2। তাহলে তোমরা এইটুকু মনে রাখো যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কত? 51। এটা কিন্তু আমরা সবাই মনে রাখতে হবে বাবা। এটা যদি কেউ যদি বলে না আমি মনে রাখতে পারবো না, এটা কিন্তু ভুল কথা। আমরা 1 to 100 পর্যন্ত টোটাল বিজোড় সংখ্যা যদি হিসাব করি 51 হয়। তো সেক্ষেত্রে আমরা বাকি যে সংখ্যাগুলো এইভাবে কিন্তু মনে রেখে যাবো, যে 101, 103 এগুলো হিসাব করে যাব। দেখবো যে 64তম সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 127। তাহলে 127টা বিজোড় সংখ্যা। তাহলে এই জন্য ফার্স্ট বিজোড় সংখ্যা 1, লাস্ট বিজোড় সংখ্যা হচ্ছে 127। তাহলে 1 প্লাস 127/2, তাহলে করলে কত হবে? 128/2 সমান হচ্ছে কি 64। অ্যান্সার বেরিয়ে যাবে। বলো সৈকত, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো বুঝতে তো? পেরেছি। হ্যাঁ, এটা বাবা একটু ক্যালকুলেশন হ্যাঁ করতে স্যার, হবে, হ্যাঁ। কিছু করার নেই। ঠিক আছে, এটা ক্যালকুলেশন মাথায় রাখতে হবে, মানে সংখ্যাটাও মাথায় রাখতে হবে। চলো তাহলে এবারে এটা করো, এবার এটা করো। 1 থেকে 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? 1 to 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? বলো। মমিতা আছো? মমিতা? হ্যাঁ স্যার আছি। কি হচ্ছে আজকে অ্যান্সার আসছে না কেন? হ্যাঁ স্যার দেখছি, করছি স্যার। 1 to 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? আচ্ছা দেখে নাও তো, যদি যদি 1 to 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় দেওয়া থাকে, সেটা 1 to 21 কেন, সেটা যে কোনো সংখ্যা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের এটা বার করার একটা শর্টকাট মেথড তোমরা লিখে নাও খাতায়। বিজোড় সংখ্যাগুলি বর্গের, এই যে বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় ইকুয়াল টু, এটা সূত্র আছে কি, n ইন্টু n প্লাস 2/3। ঠিক আছে, এটা তার ইকুয়েশন রয়েছে। আর এমনি যদি থাকে তাহলে এটা আমরা অনেকটা লেন্দি হয়ে যাবে। যদি বিজোড় সংখ্যা বলে তাহলে 1 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এরকম ডট 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 করে 21 স্কোয়ার পর্যন্ত যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দিয়ে টোটাল 21 দিয়ে ভাগ করতে হবে, অনেকটা লেন্থ হয়ে যাবে। তো আমরা এই জন্য মনে রাখবো কি, n ইন্টু n প্লাস 2/3। তাহলে n মানে হচ্ছে কি লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যা কত আছে? 21। তাহলে 21 ইন্টু 21 প্লাস 2/3। তাহলে দেখো 21 ইন্টু কত? 21, 22, 23, 23/3 সমান কত হচ্ছে? 3 7 21। আর এখানে দেখো 7 3 21, 1 হাতে 2, 7 2 14, 1 15, সরি 7 3 21 2, 7 2 14, 15, 1 16, 61। অ্যান্সার হয়ে যাবে কত? 161। অপশান হয়ে যাবে অপশান বি, 161। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? চলো এবারে যদি বোঝা হ্যাঁ গিয়েছে। স্যার।
চলো এবারে কেউ কোনো আর্টস করলো না, মানে কেউ জিজ্ঞাসাই করলো না যে যদি এখানে এই বিজোড়ের জায়গায় জোড় সংখ্যা তাহলে কি হতো। ধরো সাপোজ 1 to 21 পর্যন্ত, হ্যাঁ, পরপর পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় দেওয়া থাকলে কি বার করতে, বর্গের গড়। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বার করব বলো না, তার জন্য একটা সূত্র রয়েছে, সমান, এটা তোমরা লিখে নাও, n+1 ইন্টু n+2 বাই 3। ঠিক আছে, এটা বার করবে কি, তাহলে অবভিয়াসলি আমরা পারবো, এটা জোড় সংখ্যা বলেছে, তাহলে কত হবে আমরা পারবো। তাহলে আমরা এখানে n এর জায়গায় 21 বসাবো, 21 + 1, আর এখানে 21 + 2 বাই 3, এটাকে ক্যালকুলেট করতে হবে। সাপোজ x বেরোলো, ঠিক আছে, এটাই হয়ে যাবে উত্তর। এটাও মনে রাখবে তোমরা, যা থাকুক না কেন এই দুটো ধাপেই থাকে, সেটা সংখ্যাটা শুধু চেঞ্জ থাকে। ঠিক আছে, এখানে আমরা 1 to 21 করলাম, তো সংখ্যাটা 1 to 13 ঠিক, বা 1 to 15, 1 to 100 যাই দিক না কেন, আমরা কিন্তু এই দুটো নিয়মটা মনে রাখবো। ঠিক আছে, একটা নিয়ম কি হলো, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তাদের সংখ্যাগুলোর বর্গের যদি গড় চায়, তাহলে আমরা কি করব, বর্গের গড় চাইলে আমরা এটা করব, বর্গের গড় চাইলে n ইন্টু n+2 বাই 3, আর যদি এখানে জোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কি করব, n+1 ইন্টু n+2 বাই 3। সবাই মনে রাখতে পারবে নিশ্চয়। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত বলো। স্যার অপশন সি 4500। 4500। অপশন সি 4500, অপশন সি 4500। দেখো যারা করতে পারেনি তাদের জন্য আমি করে দিচ্ছি, ঠিক আছে। অপশন সি হয়ে গেল উত্তর। সংখ্যা দুটি অনুপাত 4:5, তাহলে আমরা ধরতে পারি একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 5x। এবার বলেছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি, তাহলে আমরা বলতে পারি যে 5x = 4x প্লাস হচ্ছে কি 15। তাহলে সেক্ষেত্রে বলছে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে আমরা এখানে বার করতে পারি x সমান 15। তাহলে সংখ্যা দুটি কি হবে, একটা হবে 4x সমান 4 × 15, তাহলে 15 × 4 = 60, আর একটা 5x মানে 5 × 15 মানে 15 × 5 = 75। তাহলে গুণফল কত হবে, 75 ইন্টু তোমার হচ্ছে কি 60 সমান কত হবে 4500। এটা হয়ে যাবে অ্যান্সার। সবাই বুঝতে পারলে, এটা হচ্ছে কি শর্তানুসারে। বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 34। বলছে একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। তো প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণের দুধের শতকরা হার কত। 21%, 22%, 21.83%, 23.5%। কি করে করবে, পারবে? দেখো এটা কিভাবে করবে বলে দিচ্ছি। দেখো তাহলে বলছে, দেখো একটি দুধের পাত্রে দুধের পরিমাণ কত 16%, অন্য একটা পাত্রে দুধের পরিমাণ 26%।
তো প্রথম পাত্রের 5 অংশ নিয়েছে, আর দ্বিতীয় সঙ্গে তার সঙ্গে কি করছে না, দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয়টি থেকে 7 অংশ নিয়েছে, যে মিশ্রিত করছে। তাহলে আমরা এইভাবে করব, দেখো 16 ইন্টু 5 প্লাস 26 ইন্টু 7 বাই এই যে নতুন যেটা দিয়ে মিশিয়েছে 5 প্লাস 7। ঠিক আছে, এইটা যদি আমরা ক্যালকুলেট করি কত হচ্ছে দেখো, 16 5 80 প্লাস দেখো এখানে কত হচ্ছে, 26 সাথে কত হচ্ছে বার করো, এটা 12, 26 সাথে কত হচ্ছে দেখো, 82 স্যার 182 182। তাহলে দেখো কত হচ্ছে, সমান আমরা যদি করি 2 8 8 16 6 হাতে 1 262, তাই না, এটা বাই 12। তাহলে 262 বাই 12 ভাগ করো, কত হচ্ছে গো দেখো, 21.83% আছে অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে কত, অপশান সি। দেখো অপশান সি 21.83। বুঝতে পারলে, এইভাবেই করবে। ঠিক আছে, পার্সেন্টেজ যাই থাকুক না কেন, অংশ যাই থাকুক না কেন, তোমরা কি করবে, এই যে 16 সঙ্গে 5 গুণ করবে এবং 26-এর সঙ্গে 7 গুণ করবে বাই 5 প্লাস 7 দিলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কত, এইভাবে করে 21.83%। নতুন যে মিশ্রণে দুধের শতকরা পরিমাণ 21.83%। বুঝতে পারলে সবাই? ওকে, চলো মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। তো বলছে এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করলে কত লাভ বা কত ক্ষতি হবে? আমার যারা ক্লাস করেছে তারা কিন্তু পারবে, তাই না, এগুলো কিন্তু ক্লাসে করানো হয়েছে। আমার যারা ক্লাস করেছে তারা কিন্তু পারবে। স্যার স্যার অপশন সি 44% হবে, লাভ, সি। অপশন সি। অপশন সি। পার্সেন্ট লাভ। দেখো উত্তর হবে কত, অপশন সি 44%। আমি বলে দিয়েছিলাম বাবা, আমি বলে দিয়েছিলাম যে 10 টাকায় 12টি, আবার 12 টাকায় 10টি। তো এইখানে বলেছিলাম কি, এইভাবে এইভাবে আড়াআড়ি গুণ করবে। এটা বলেছিলাম এ ধরতে, এটা হচ্ছে বি ধরতে, তাই না, এটা বি এটা এ। তো এখানে কি বলেছিলাম, তো সেক্ষেত্রে দেখো এই যে 12 ইন্টু 12, 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বাই বলেছিলাম কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 10 স্কোয়ার ইন্টু 100, তাই না, 100%। তাহলে এখানে আমরা করলে কত পাবো, 12 ইন্টু 12 করলে কত হবে, 144 মাইনাস 100 বাই 100 ইন্টু 100। তাহলে সেক্ষেত্রে উত্তর দাঁড়াবে কত দেখো, 44 বাই 100 ইন্টু 100। তাহলে 100 100 কাটবে, সমান হচ্ছে কি 44%। ঠিক আছে, 44% লাভ হবে। যেহেতু 10 টাকা 12টি দ্রব্য কিনে 12 টাকায় 10টি দ্রব্যের সংখ্যা হচ্ছে কমে গেছে, তো সেক্ষেত্রে লাভ হবে, তাহলে 44% লাভ হবে। বুঝতে পারলে? তাহলে আড়াআড়ি গুণ করবে এইভাবে, মানে এটা যদি বি ধরো তাহলে বি স্কোয়ার, মানে এটা যদি আমরা এইভাবেই করি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, এই সূত্রটাতে মনে রাখবে, এই সূত্রটা মনে রাখবে, আমরা যখন প্র্যাকটিস করিয়েছিলাম বলেছিলাম। আচ্ছা, সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো কোশ্চেন নাম্বার 36। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? স্যার অপশন বি। অপশন বি 5%। আচ্ছা দেখা যাক। অপশন বি 5%। অপশন বি 5%। অবভিয়াসলি উত্তর হবে অপশন বি 5%। কিন্তু মাত্র 2 জন রেসপন্স করলো, যদিও আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার খতম করে দিয়েছি, কিন্তু তাও দেখো এখনো কিন্তু সবাই পারছে না, তাহলে এখনো ঘাটতি থেকে যাচ্ছে, তাহলে আমি শিখাতে পারিনি, তাই না, এটাই তো প্রমাণ হলো। চলো
ক্লাস মন দিয়ে করতে হবে বাবা, যারা সবাইকে বলছি পিটি ক্লাসের সংখ্যার উপস্থিতি খুব কম হচ্ছে। সায়েন্সের ক্লাসে সবাই থাকছে, কিন্তু পিটি ক্লাসে কেন জানি না কম থাকছে। কিন্তু এটাকে সিরিয়াস নিতে হবে এই কারণে, কারণ পিটি কোয়ালিফাই না করলে খাতা কেউ দেখবে না, ঠিক আছে? তো পিটি কোয়ালিফাই করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং তার পাশাপাশি ক্লাসগুলো হচ্ছে কি পাশাপাশি শুধু শুনলে হবে না, পরে প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে যেহেতু সময় আর বার্ষিক সুদের হার সমান বলে দিয়েছে, তাহলে আমরা এই সময় আর বার্ষিক সুদের হারকে এক্স আর এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? দুটোই এক্স ধরে নিলাম সাপোজ, কারণ যেহেতু সমান বলেছে। আর এখানে বলছে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 সুদ হবে। আমরা ধরলাম আসল হচ্ছে কি পি, আর সুদ তাহলে কত হবে p/4। সিম্পল ভাবে দেখো, তো তোমরা জানো যে সিম্পল ইন্টারেস্ট সুদ মানে সরল সুদ সমান আমরা কি পড়েছিলাম পি আর টি বাই 100, ঠিক আছে? এটা বলেছিলাম যে এটা সব জায়গায় কাজে লাগে। তো এখানে সুদ কত বলেছে p/4, তাই তো? আর এখানে আসল তো আমরা পি ধরেছি, আর এই যে আর টি দুটো সমান, তাহলে ইন্টু এক্স ধরে নেব, দুটোই সমান যেহেতু, বাই 100। খুবই সিম্পল জিনিস দেখো। তাহলে এখানে যদি এটা আমরা ধরে নিই তাহলে কি হবে বলে দেখি, পি পি কেটে দাও। তাহলে এখানে দেখো আমরা কি এটা করতে পারি যে এক্স স্কোয়ার সমান 100/4 করতে পারি? বুঝতে পেরেছো তো কেন করলাম? এই দেখো এক্স স্কোয়ার হয়ে গেল, আর এখানে 100টা উপরে চলে গেল, 4 নিচে থাকলো। তাহলে আমরা করতে পারি এক্স স্কোয়ার সমান 25, 25 আর 100, তাহলে এক্স সমান কত হবে 5 হয়ে যাবে, 5। দেখো তাহলে হচ্ছে সুদের হার আমরা কত ধরেছিলাম এক্স ধরেছিলাম, এক্স সমান 5%। আর যদি সময় চাইতো কত সময়, তাহলে 5 বছর হতো। বুঝতে পেরেছো তো? উত্তর হতো 5 বছর। কে বুঝতে পারেনি বলো, কে বুঝতে পারেনি? কে বুঝতে পারেনি বলো, আমি আবার বলে দেবো, সমস্যা থাকলে বলবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে তো? আরে সবাই বুঝতে পারছি তো? হ্যালো, হ্যাঁ স্যার। রেসপন্স করো বাবা, রেসপন্স না করলে হবে না। দেখো চলো কোশ্চেন নাম্বার পরেরটাই দেখো। বলছে কিছু লোক 12 দিনে একটি কাজ করে, কিন্তু কাজের শুরুতেই 4জন লোক অনুপস্থিত হওয়ার জন্য কাজটি শেষ হয় 20 দিনে। প্রথমে কতজন লোক ছিল? পারবে এটা তোমরা করতে? সূত্রটা আমি ধরিয়ে দিচ্ছি, এটাও আমি করিয়েছিলাম। P1 D1 সমান P2 D2, মনে পড়ছে? P1 D1 সমান P2 D2। এবার সূত্রটা বসিয়ে দাও, হয়ে যাবে কাজ। পারবে? চন্দন, এত দেরি হচ্ছে কেন বাবা? স্যার অপশন বি, স্যার অপশন বি। এই মৌমিতা বলে দিয়েছি অপশন বি। বাকিরা দেখো, তো এখানে দেখো প্রথমে বলেছে 12 দিনে একটি কাজ করে। স্যার অপশন বি, হ্যাঁ অপশন বি। অপশন বি। আচ্ছা দেখে নি উত্তর কি বলছে, অপশন বি 20 জন, ঠিক বলছো তোমরা। দেখো কিছু লোক 12 দিনে, কিছু লোক বলতে আমরা এক্স ধরে নিলাম, 12 দিনে কাজ করে, কিন্তু কাজের শুরুতে 4জন লোক অসুস্থ হয়ে পড়ে, দিয়ে কাজটি শেষ হয় 20 দিনে। তাহলে কিছুজন লোক আমরা কি ধরেছি এক্স ধরেছি, তাহলে P1 X তারা কি করছে 12 দিনে কাজ একটি শেষ করে 12। তো দেখছো 4জন লোক অসুস্থ হয়ে পড়েছে, 4জন লোক অসুস্থ হয়ে পড়ছে মানে X-4, তাই না? সরি এটা 8 দিয়েছে না বাবা, 8 তাই তো? 8 হবে। 8 সরি, আমি বাংলায় ধরে নিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে 8, এটা হচ্ছে কি 8, আর সেটা কাজটা শেষ হচ্ছে কত 20 দিনে। ব্যাস এটা ক্যালকুলেশন করে নিলেই কাজ শেষ। তাহলে কত হবে যে এখানে দেখো 12x ইকুয়াল টু 20x মাইনাস 8 দুগুণে 16 মানে 160। তাহলে আমরা কি এটা করতে পারি যে 8x ইকুয়াল টু তোমার 160 করতে পারি আমরা, সমান x সমান কত হবে 160/8 সমান কত হচ্ছে 8 দুগুণে 16 20। তাহলে অপশন হয়ে যাবে বি।
বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? চলো কোশ্চেন নাম্বার নেক্সট করো। এটা একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে, এটাও আমরা করেছি, তাই না? সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল? বলো। Option E. অপশান এ। চন্দন খুব কুইকলি বলে দিয়েছে অপশান এ। দেখে নি উত্তর ঠিক বলেছে কিনা। একদম সঠিক বলেছে, অপশান এ সঠিক। চলো এটাও কিন্তু বাবা তোমাদেরকে মনে রাখতে হবে। সূত্রটা কি ছিল বলো দেখি। ডিস্টেন্স সমান বা দূরত্ব সমান আমরা বলেছিলাম স্পিড ইনটু টাইম, তাই না? এটা আমি বলেছিলাম ডি সমান এস ইনটু টি, এটাই হবে। তো এখানে দেখো আমি এটাও বলেছিলাম যে গড় গতিবেগ বার করার নিয়ম বলেছিলাম যে একটা বালক দেখো কোন একটা জায়গা থেকে, ধরো সাপোজ এ থেকে বি তে যাচ্ছে, ঠিক আছে? এ থেকে বি তে যাচ্ছে কত কিলোমিটারে? 3 কিলোমিটারে। আবার বি থেকে এ তে আসছে 2 কিলোমিটারে। তাহলে তার যাত্রাপথের গড় গতিবেগ কত হবে গো? বার করে বলো দেখি। এটা তো বলতে পারবে নিশ্চয়ই। গড় গতিবেগ সমান কত হবে? এটা কিন্তু পারা উচিত। সৈকত পারবে না বলতে? স্যার 12 বাই, স্যার 12/5। 12/5 আসছে তো, 12/5 আসছে। 12/5। 12/5 কেন হবে? গড় গতিবেগ কি বলেছিলাম? 3 × 2 আচ্ছা 2x। 3 + 2 সমান 6/5 আসবে। 12/5 কেন হচ্ছে বাবা? স্যার 2xy ছিল না স্যার আচ্ছা সূত্রটা? ফর্মুলা তো 2xy বাই 2 এক্স প্লাস ইন্টু, ওয়াই, হ্যাঁ এই সূত্র হবে তো 2xy বাই এক্স প্লাস ওয়াই। হ্যাঁ স্যার ওটাই করছিলাম। হ্যাঁ 2xy, তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে 2 হলে কত হবে? ইন্টু 2 থাকলে তাহলে 12/5, ঠিক আছে। এবারে দেখো তাহলে এবারে হচ্ছে কি এখানে টাইম লেগেছে কত? 5 ঘন্টা, তাই তো। 3 কিমি বেগে যায়, 12 কিমি বেগে আবার ফিরে আসে। আচ্ছা তাহলে টাইম লাগবে কত? 5 ঘন্টা বলেছে। এবার দেখো সমগ্র যাত্রাপথে তার টাইম লেগেছে 5 ঘন্টা। তাহলে এখানে ডি সমান কত হবে? 12/5 ইন্টু টি হচ্ছে কি 5। তাহলে হচ্ছে কি তোমার, 5। হ্যাঁ তাহলে হচ্ছে কি কত হচ্ছে? 12 অ্যান্সার হবে স্যার। না না বাবা দেখো এবার বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। বাড়ি থেকে দূরত্ব ডিস্টেন্সটা কত? আমরা তো গড় গতিবেগ বার ও, করলাম না। এটা 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 টোটাল দূরত্ব, হ্যাঁ ফিরে যাওয়া আসা, তাহলে স্যার 6 কিমি হবে। হ্যাঁ তাহলে 6 হচ্ছে হবে। কি এটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স। টোটালটা মানে কি এই যে 12টা এ, টোটাল। এ থেকে বি, বি থেকে এ। তাহলে বাড়ি থেকে বি স্কুলের থেকে, দূরত্ব হ্যাঁ। কত হবে? তাহলে হচ্ছে কত হবে? ভাজিতক 2 হবে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান 12/2 সমান 6 হবে, 6 কিলোমিটার। উত্তর হয়ে যাবে এ, ঠিক আছে এ। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার 12 অবধি পৌঁছেছিলাম। হ্যাঁ হুম। স্যার 12 অবধি পৌঁছেছিলাম, কিন্তু ওই মানে একটা পথের দূরত্ব, ওই ওই লাস্টের 6টা অ্যান্সার আসছিল না বলে বলতে পারিনি। ঠিক আছে, তাই তো আমরা আছি নাকি? তাই তাই তো আমরা আছি যে গেলে ভুল হবে। তাহলে এই যে জিনিসগুলো যাতে পরীক্ষা হলে না ভুল হয়, ঠিক আছে? পরীক্ষা হলে দেখবে যে উত্তর নেই, 12 বেরোয় দিচ্ছে, এখানে অপশানই 12 নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবে যে এখানে বলেছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। আমরা যেটা বার করলাম কি এ টু বি, বি টু এ, তাই না? ডাবল ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তাকে হাফ করতে হবে বাবা। তাহলে 12/2 সমান হচ্ছে কি 6 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন করো, এটা বার করো। 5004 ভাজিতক 139 -6 কি হবে বলো? তিরিশ। 30। 30 স্যার, 30। 30 অপশন বি 30। আচ্ছা তোমরা সবাই বদমাস রুল জানো, এটা শুধু মনে রাখবে, ঠিক আছে? এখানে জাস্ট এটা বলার, বি মানে হচ্ছে কি বি স্ট্যান্ড ফর বাই,
ও মানে হচ্ছে কি অফ, ডি মানে ডিভিশন, ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, এ মানে মানে যোগ, অ্যাবস্ট্রাকশন, আর এস মানে সাবস্টিটিউশন মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, 5004 ডিভাইডেড বাই 139 মাইনাস 6, তাহলে এটা করলে কত হচ্ছে, এটা ডিভাইড করলে কত, ভাগটা করলে 36 আসছে, 36 আসছে, মাইনাস 6 সমান হচ্ছে কি 30, অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে বি। কেউ যদি আবার এটাকে বিয়োগ করতে যায় প্রথমে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য আমি এই রুলসটা বলে দিলাম, বদমাস রুল। প্রথমে আমরা বাই যদি থাকে বাইটা করব, তারপর অফের ক্যালকুলেশন করব, তারপর ডিভিশন করব, তারপর মাল্টিপ্লিকেশন, প্রথমে মানে স্যার ভাগ, বিটা কি ব্র্যাকেট হবে না? বিটা, কি স্যার ব্র্যাকেট হবে আর এস হ্যাঁ আর অ্যাডিশন হবে। স্যার ব্র্যাকেট হবে আর এটা এডিশন এডিশন, আর হ্যাঁ এসটা যোগ, সরি সাবট্রাকশন। সরি সরি যোগ, এটা বিয়োগ। এটা হচ্ছে কি বাইটা মানে হচ্ছে কি, বিটা মানে হচ্ছে কি তোমার ব্র্যাকেট, সরি ব্র্যাকেট, ব্র্যাকেট হবে। ঠিক আছে, ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট, আর এটা হচ্ছে কি যোগ, আর এটা হচ্ছে বিয়োগ। যাই হোক, তোমরা একটু মনে রাখলেই হলো। ডি মানে ডিভিশন মানে বিয়োগ, ভাগ, এম মানে হচ্ছে কি গুণ, এ মানে যোগ, আর এস মানে বিয়োগ। ঠিক আছে, চলো এবারে কোশ্চেন নাম্বার 40। বলো, 7জন ছেলের গড় বয়স 56, এর মধ্যে 6জন বয়স জনের হচ্ছে কি ওজন দিয়ে দিয়েছে 51, 58, 57, 58, 52, 62, তাহলে সপ্তম ছেলেটির ওজন কত হবে বলো। করো তোমরা, আমি ক্যালকুলেশন করলে কি করে হবে, তোমরা করো। স্যার অপশন বি 54। অপশন বি 54, 54 অপশন বি। 54 অপশন বি। তাহলে অপশন বি। কি করে করলে দেখো, কি করে করলে 7 ইন্টু, তাহলে 7জন ছেলের যদি গড় বয়স 56 হয়, তাহলে মোট বয়স কত হবে, মোট বয়স সমান 7 ইন্টু 56, কত হচ্ছে দেখো। আর এটাকে টোটাল যোগ করলে কত হচ্ছে গো বাবা, এই 6জনের বয়সের টোটাল করলে কত হচ্ছে, 338। 338, আর এটা গুণ করলে কত হচ্ছে বলো, 7 ইন্টু 56, 392। 392। 392। তাহলে সপ্তম ছেলের, সেভেন্থ যে ছেলে, তো তার ওজন কত হবে, 392 মাইনাস 338, তাহলে কত হচ্ছে 54, অ্যান্সার স্যার অপশন। এই অঙ্কটাতে হুম অঙ্কটাতে স্যার 7জন ছেলের গড় বয়স 56, হুম এদের মধ্যে 6জনের বয়স, এটা ওজন না হয়ে বয়স হবে স্যার। তাহলে স্যার অঙ্কটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে হ্যাঁ, এটা ওজন না এটা হয় ওটা এটা বয়স এটা হবে। এটা বয়স হবে, সঠিক সঠিক, টাইম মিস্টেক, বয়স হবে। 1 মিনিট, একটু একটু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ পড়ানো চলছি গো। হুম 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে কি হলো, তাহলে বুঝতে পারলে তো, এটা হচ্ছে কি বয়স হওয়া উচিত ছিল, তাহলে এখানে এখানে ওজন দিয়েছে, যাই হোক এখানে বয়স হবে। চলো নেক্সট কোশ্চেনে চলো, এবারে আমরা ইংলিশ দেখবো। হ্যাঁ, বলো, এটা আশা করি তোমরা শিখে গেছো, স্যার বলে দিয়েছে, প্রিপোজিশন, আর্টিকেল এগুলো পড়িয়েছে। তো বলছে হি ওয়াজ অ্যালেক্সিয়াস ডেস কন্ট্যাক্ট হিজ ওয়াইফ, কি হবে, অন, টু, উইথ, ইনটু। স্যার অন। অন। হুম, সবাই বলছে অন, কিন্তু হবে টু, হবে এখানে টু কন্ট্যাক্ট হবে, উত্তর হবে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 42, আই ওয়াজ ট্রাইড ডেস দ্য হোল ডে উইথ মাই ওয়ার্ক, এখানে কি বসবে বলো, আই ওয়াজ ট্রাইড ডেস দ্য হোল ডে উইথ মাই ওয়ার্ক,
কি হবে? Tied up. বলো টু সবাই। হবে স্যার, টু হুম? কি হবে? 2 হবে। টু। আর কে কি বলছে? ট্রাইড পরে কি হয়? আপ হয়, ট্রাইড আপ। ইউ সি হবে উত্তর। এখানে কি হবে? আপ হবে। চলো কোশ্চেন নাম্বার 43, উই ডেস আওয়ার ডিনার লাস্ট নাইট। কারেক্ট এক্সপ্রেশন, উই ডেস আওয়ার ডিনার লাস্ট নাইট। তাহলে এটা পাস্ট বলছে, তাই তো? কি হবে? টু স্যার অপশন বি। টু, অপশন বি হবে স্যার। অপশন বি। অপশন বি সঠিক উত্তর। উই টুক হবে, উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 44, দে ডিসাইডেড টু ডেস নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। ফ্রেজাল ভার্ব কি হবে? দে ডিসাইড টু ডেস নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। স্যার লুক অ্যাট হবে, লুক অ্যাট। কি হবে স্যার বলো? লুক 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 ইনটু। লুক ইনটু, লুক ইনটু। উত্তর হবে লুক আপ। অপশন সি, দে ডিসাইড টু লুক আপ। লুক আপ, দে ডিসাইড টু লুক আপ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। চলো কোশ্চেন নাম্বার 45, the boss simply could not dash his inefficiency anymore. Phrasal verb কি বসবে? The boss simply could not dash his inefficiency anymore. Put up. স্যার অপশন বি। অপশন বি স্যার, পুট আপ উইথ। স্যার পুট আপ উইথ। অপশন বি সঠিক উত্তর। উত্তর হয়ে যাবে কি? পুট আপ উইথ। ঠিক আছে, আমি ফ্রেজাল ভার্বের হচ্ছে কি যে লিস্টগুলো দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 46, টু সি রেড, এটার মানে কি? টু সি রেড মিন্স টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি মেড উইথ অ্যাঙ্গার, এ ন্যারো এসকেপ। অপশন ডি, স্মার্ট অ্যান্ড ক্লিন। টু সি রেড এর মানে কি? স্যার অপশন বি। অপশন বি, টু বি মেড উইথ অ্যাঙ্গার। অপশন বি সঠিক উত্তর, টু বি মেড উইথ অ্যাঙ্গার। চলো কোশ্চেন নাম্বার 47, এ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ। এ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ। অপশন এ প্যারাসাইট, অপশন বি। স্যার ইনসেক্টিসাইড। স্যার অপশন বি। ইনসেক্টিসাইড। Insecticide. উত্তর হবে অপশন বি সঠিক, ইনসেক্টিসাইড। চলো কোশ্চেন নাম্বার 48, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। fill in the blank. Dash his illness. স্যার in অপশন spite সি। of, অপশন অপশন সি, সি। in spite of, in spite of। Despite his illness. অপশন হয়ে যাবে ডি। Despite his illness he attended the function. Despite হবে। চলো কোশ্চেন নাম্বার 49, find the appropriate synonym for the word climate. 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 Appropriate synonym. অপশন সি Climate. হবে কি? অ্যাটমসফেরিক। উত্তর হবে অপশন ডি, কালমিনেটিং। অপশন ডি হবে, এটা পড়তে হবে বাবা, সিনোনিম মনে হয় আমি পাঠিয়েছিলাম। চলো কোশ্চেন নাম্বার 50, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচেরিয়াস ইজ। এটা অ্যান্টোনিম কি হবে বলো? লেচেরাস এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? অপশন ডি, চাষটি। অপশন ডি। ঠিক আছে, তো আপাতত তোমরা কোশ্চেনের ফরম্যাট কেমন হতে পারে, কোশ্চেন ফরম্যাট কিছুটা হলেও আইডিয়া পেয়েছো, তাই তো? এই ধরনের কোশ্চেন থাকবে
এইভাবেই মনে করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কি বললাম বুঝতে পারলে? স্যার আপনি স্যার সিনোনিম পাঠিয়েছিলেন স্যার, সিনোনিম? সিনোনিম আমি মনে হয় পাঠিয়েছিলাম, যদি না পাঠিয়ে থাকি পাঠিয়ে দেবো, একটু চেক করে নাও, আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে ওই সিনোনিম, অ্যান্টোনিম আর ফ্রেজাল ভার্ব এগুলো একটু পাঠিয়ে দিন স্যার, আমরা মুখস্থ করতে লাগি। আচ্ছা আমি তাহলে পাঠিয়ে দেবো, যদি না পাঠিয়ে থাকি আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? যদি না পাঠিয়ে থাকি তাহলে আচ্ছা পাঠিয়ে দেবো আমি। আচ্ছা, আজকে ইংলিশ স্যার ছিলেন না যেহেতু, এই জন্য আমার মনে হলো যে একটা প্র্যাকটিস সেট যদি করানো হয় তাহলে সবাই একটু বুঝতে পারবে যে কে কি কন্ডিশনে রয়েছে, তাই না? কারণ পিটি তো মাস্ট পাস করতে হবে, তবে গিয়ে তার খাতা ইভালুয়েট হবে। তো আশা করি সবাই বুঝে গেছো যে কে কততে রয়েছে। তাও কার কিরকম স্কোর হলো বলো? 50টা যে কোশ্চেন করা হলো, এভারেজ কার কত স্কোর হলো বলো, অনেস্টলি বলো সবাই। ভালো 30, হয়নি স্যার, খুব একটা ভালো হয়নি। 30 আপ হচ্ছে হচ্ছে না? তাহলে প্রিপারেশনটা আরো নিতে হবে, তাই না? অর্থাৎ আরো প্রস্তুতি বাড়াতে হবে। তাহলে দেখো, তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেন থাকবে, এই ধরনের কোশ্চেন থাকবে, এইরকম ফরম্যাটেই থাকবে। যে ধরনের অঙ্কগুলো করানো হলো, হুম, এগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখো এখানে ক্রমিক সংখ্যা বা জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেট করব, বা এখানে যেটা বলা হলো 1 to 30 মানে এই যে বিজোড় সংখ্যাগুলি বর্গের মান, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা করি কিন্তু আমরা পেরে যাব, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু কারণ নেই, হয়ে যাবে। দেখো অঙ্কগুলো দেখো একটুকু, আচ্ছা সৈকত বলো দেখি, যে অঙ্কগুলো আমরা এতদিন প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ধরে ধরে, তো সেইগুলো হ্যাঁ থেকে কি আমরা পাচ্ছি হ্যাঁ না? সেগুলো থেকেই পাচ্ছি, দেখো সেগুলো থেকেই পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, পারা যাচ্ছে স্যার, পারা যাচ্ছে। পারা যাচ্ছে। এই যে এই জিনিসগুলো তো আমি ক্লাসে শিখিয়েছি বাবা, তাই না? এমন তো নয় শেখানো হয়নি। এই যে আমরা এখানে যে এই যে সুদ না না কষার স্যার, অঙ্ক বা এই যে অঙ্কগুলো, এগুলো আমরা না ডিরেক্টলি স্যার, কিন্তু শিখিয়েছেন, ব্যাস। তো অতএব হচ্ছে কি, শিখিয়েছেন স্যার। হ্যাঁ, তো এই তো একটা মাস কমপ্লিট হয়নি বাবা, একটা মাস কমপ্লিট হয়নি, যখন মাসগুলো কমপ্লিট হয়ে যাবে দেখবে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আর একটা জিনিস অ্যাটেন্টিভলি আমি বলছি, যে সবাইকে কিন্তু শুধু ক্লাসে জয়েন করলে হবে না। আর একটা ক্লাস, আর একটা জিনিস শোনো, যারা রয়েছো, অনেকে লেফট করে গেছো, যারা রয়েছো, অনলাইন মাস্ট হচ্ছে ক্লাসটা করবে। অনলাইন ক্লাস না করলে, যদি ভাবো ছাত্র রেকর্ডেড দিয়ে দিবে, তাহলে কিছু শিখতে পারবে না। আর একটা জিনিস, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এই জিনিসগুলো মাথায় রাখো, এই জিনিসগুলো মাথায় রাখো। এইগুলো আমি এই কারণে বলছি, কারণ আমি দীর্ঘদিন যেহেতু পড়িয়েছি, তো এইগুলো তার আইডিয়া থেকেই বলছি, মানে এগুলো আমার মন গড়া কথা নয়। প্রথম কথা হচ্ছে কি, তোমরা অনলাইন ক্লাস করবে, খুব বেশি মানে অসুবিধা না হলে, হ্যাঁ ঠিক আছে, 11 দিন ধরে অসুবিধা হতেই পারে, তো খুব বেশি অসুবিধা না হলে অনলাইন ক্লাস কামাই করবে না। কারণ অনলাইন ক্লাস না করলে রেকর্ডেড ভিডিওগুলো তোমরা কোনোদিন দেখবে না, সেটা আমাদের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? কোনোদিন দেখা হবে না, সব থাকবেই সেই ফোল্ডারে করে জমা থাকবে, প্রথম কথা। দুই নম্বর কথা যে অ্যাক্টিভলি পার্টিসিপেশন, অর্থাৎ চেষ্টা করবে, খাতা কলম নিয়ে বসবে, না ঠিক আছে না পারলে নাই, খাতা কলম নিয়ে বসবে, যে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করবে। তৃতীয় কথা হচ্ছে কি, যে নোটসগুলো বা যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মাস্ট। প্র্যাকটিস না করলে দেখবে কেউ কিছুই পারবে না। আমি বলে দিচ্ছি, যে যতই বুদ্ধিমান হোক না কেন, প্র্যাকটিস না করলে তার নিটফল কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? আজকে আমি এই কারণে বলতে বাধ্য হচ্ছি, কারণ যেহেতু আজকে প্র্যাকটিস সেটটা করালাম, সবাই এখানে যারা পার্টিসিপেট করছে সবাই মানে সিরিয়াস, সিরিয়াস না হলে তারা জয়েন করতো না আমার এই প্রিপারেশানে। তো অতএব যারা জয়েন করেছে মানে অবভিয়াসলি সিরিয়াস, কিন্তু তাদের সিরিয়াসনেসটাকে এই তিনটে কথা মাথায় রেখে কিন্তু করতে হবে। অনলাইন ক্লাস কিন্তু পার্টিসিপেট করতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে হবে, এবং প্র্যাকটিস করতে হবে রেগুলারলি, রেগুলার বেসিসে, ঠিক আছে? স্যার আর একটা কথা একটু জিজ্ঞাসা করছি, বলছি স্যার ওই নতুন যে গ্রুপটা খুলছেন